দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক মণ্ডলী, আজ আমরা এসেছি লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বিয়ানীবাজার গ্রামে এই সফল চাষি হাইটেক অ্যাগ্রোর একটি প্রজেক্ট দেখার জন্য, যেখানে একই সাথে মাছ চাষ এবং কচু চাষ হচ্ছে, পাশাপাশি সুপারি গাছ লাগানো হয়েছে এবং এছাড়াও এখানে রয়েছে একটি হাঁসের খামার। দর্শক মণ্ডলী, এই সমন্বিত কৃষি ব্যবস্থা নিয়ে আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে। আশা করি পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। আজ আমরা কথা বলবো সফল চাষি হাইটেক অ্যাগ্রোর প্রধান গবেষক এবং উন্নয়ন পরিকল্পনাকারী। ভাইয়া, শুরুতেই আপনার নাম। আমার নাম মোহাম্মদ শফিউজ্জামান। আমি সফল চাষি হাইটেক অ্যাগ্রোর প্রধান গবেষক হিসেবে দীর্ঘ 8 বছর ধরে কাজ করতেছি। আমরা মূলত কাজ করি কৃষির ডেভেলপিং সেকশন নিয়ে, অর্থাৎ যে কোন কৃষিটা বাণিজ্যিক ভালো করবে এবং কোন কৃষিটা লাভজনক হবে এবং সমন্বিত একটা কৃষি ব্যবস্থা, এটা আমাদের জন্য খুবই বেটার করবে। এজন্য আমি আমার পড়াশোনার পাশাপাশি বা আমার অন্যান্য কাজকর্মের পাশাপাশি আমি এই ল্যাবে সময় দিই এবং এই প্রজেক্টগুলোতে সময় দিই। আমার ভালো লাগে, এটা একটা আমার ভালো লাগার একটা স্পেস তৈরি হয়েছে। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে কাজ করতেছেন? আমি প্রায় 8 বছর প্লাস হবে, এখানে 8 বছর প্লাস ধরে কাজ করতেছি। ছোট পরিসরে শুরু করা হয়েছিল, তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে প্রজেক্ট বড় হচ্ছে, এক্সপিরিয়েন্সটাও আরও বড় হচ্ছে। আর আমরা আমাদের এটা দেখা যাচ্ছে যে একদিনে এইরকম ফসল হয়নি বা একদিনে এতদূর পর্যন্ত আসেনি। আমাদের এই সফল চাষি হাইটেক অ্যাগ্রো এটা একটা এক্সটেনশন, একটা পরিকল্পনা, মানে যে আমাদের একটা ল্যাব আছে, সেটা হলো সফল চাষি হাইটেক অ্যাগ্রো ল্যাব। ওই ল্যাবটাতে আমরা প্রথমে যে জিনিসগুলো ভালো হয়, যেটা ভালো করবে, ওই ল্যাবে টেস্ট করি, ওখানে জার্মিনেট করি। ওখানে ল্যাবের সমস্ত সরঞ্জাম আছে, প্লাস নতুন নতুন জাত ওখানে ওই ল্যাবে আছে। ওই ল্যাবটা শুধু আমরা করছি শুধু নতুন উদ্ভাবনের জন্য এবং নতুন কৃষি আবিষ্কারের জন্য, যেটা আমাদের দেশে এবং আমাদের এলাকায় ভালো করবে। সেই ল্যাবে যখন কোয়ালিফাইড হয়, যেমন কোনো একটা প্রোডাক্টের মান ভালো হয়, উৎপাদন ভালো হয় এবং সেটা দামে ভালো পাওয়া যাবে এবং সেটা সব দিক থেকে মানে বেনিফিটেড, তখন ওই জাতটা আমরা এক্সটেনশন করি। যেমন আমাদের যখন এই সফল চাষি হাইটেক অ্যাগ্রো ল্যাবে যখন বাক্সকচুটা আসে, তখন দেখা যাচ্ছে যে আমরা ছোট পরিসরে 5% জায়গায় আমরা লাগাই। তখন 5% জায়গার মধ্যে লাগানোর পরে দেখা যাচ্ছে একটা খুব গুড বেনিফিটেড। তখন আমরা অন্যান্য যে সমন্বিত যে প্রযুক্তিগুলো, ওগুলো আমরা যোগ করি। আপনি দেখবেন এখানে এটার সাথে মাছ আছে, এখানে কিন্তু পাঙাশ মাছ ছেড়ে দেওয়া হয়েছে। তাদের দেখা যাচ্ছে যে পাঙাশ মাছটাকে প্রোটেকশন করতেছে এই বাক্সকচু এবং খাবারের দামটা বাক্সকচুর যে এগুলান আছে, ছোবড়াগুলান আছে, এটা রিডিউস করতে, মানে খাবারের আমাদের 100 টাকার খাবারের জায়গায় 40 টাকা কম, 60 টাকার খাবার হলে আমার কিন্তু হয়ে যাচ্ছে। এটা একটা খুব ভালো দিক আর কি। আপনি দেখতে পারবেন আমাদের এখানে সুপারির গাছ লাগানো হয়েছে, যেমন সুপারির গাছ আছে। এই সুপারির গাছগুলো না আমার একটা দেখা যাচ্ছে যে ধীরে ধীরে বড় হচ্ছে এবং এটা একটা বেনিফিটেড করবে। এটা একটা মাল্টি প্রজেক্টের একটা আমাদের প্ল্যানের অংশ বিশেষ হিসেবে সুপারির গাছগুলো আছে। আপনি আমার সামনের দিকটায় দেখবেন যে একটা ঘর আছে, ওটা হাঁসের শেড করা হয়েছিল। তো গত একটা শেড উঠে গেছে, আমরা হাঁস ওখানে ডিম দেবে এরকম হাঁস আমরা পালন করেছিলাম। ওখানে 400 হাঁস ছিল। ওই হাঁসগুলো আমরা খুব একটা ভালো বেনিফিটেড করছি। একটা শেড যখন উঠে যাওয়ার পর আমরা নতুন করে আবার পরিকল্পনা হচ্ছে আর একটা হাঁসের মানে একটা শেড করবো নতুন করে। দেখা যাচ্ছে যে এখানেও একটা ভালো দিক আসতেছে এবং হাঁসকে যেটা খাওয়াচ্ছে ওইটার আবার হাঁসের যে মলটা পড়তেছে ওটা আবার মাছ খাচ্ছে। অবশ্যই তো এটা একটা রিসাইকেলিং হচ্ছে। দ্যাটস ফাইন, আমার কাছে খুব ভালো লাগতেছে এবং খুবই ভালো লাগতেছে। সবাই আসতেছে, দেখতেছে, অনেকেই আবার তথ্য নিচ্ছে এবং অনেক সাংবাদিক আসতেছে। তো সবার কাছেই মানে অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারতেছি। আমার ভালো লাগার স্পেসটা এখান থেকেই শুরু। আচ্ছা, বিষয়টি শুনে আমি খুবই খুশি হলাম যে আপনি এত সুন্দর একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন। এটি ছাড়াও আপনার আরও কোনো প্রজেক্ট আছে কিনা? হ্যাঁ, যেটা তো বললাম যে আমার আরও কোনো প্রজেক্ট বলতে একটা ল্যাব আছে, যেটা আমরা 2018 সালে করি। আচ্ছা, সফল চাষি হাইটেক অ্যাগ্রো ল্যাবটা মূলত আমাদের সুন্দর জাতগুলো সম্প্রসারণ করার জন্য এবং সুন্দর জাতটা ডেভেলপ করার জন্য যে ভুলভ্রান্তি থাকে বা অন্যান্য বিষয়গুলো অনেক লক্ষ্য করতে হয়। যেমন কোনো একটা জিনিস হয়ে গেল, তার রং দেখতে হয়, স্বাদ দেখতে হয়, তারপর সেটার কি বলে ফলন কেমন সেটা দেখতে হয়, সেটা বাণিজ্যিক জাত কিনা, তারপর সেটা আমাদের আবহাওয়ায় উপযোগী কিনা। এরকম অনেকগুলো বিষয় কোয়ালিটি মেনটেন্স করে তারপর ওই জাতটা আমরা এক্সটেনশন করি, বর্ধিত করি। তো ওই ল্যাবটা আমার এটা একটা পছন্দনীয়। তাছাড়া দেখা যাচ্ছে যে আমরা লতিরাজ কচু একটা আছে, সেটা আমরা ইতিমধ্যে গত বছর কিছুটা করেছিলাম 5% জায়গায়, এবার একটু এক্সটেনশন করে বর্ধিত করে এবং অনেকটা বাড়াইছি। সেটা আমি দেখাবো, কিছুক্ষণ পর দেখাবো লতিরাজ কচুর বিষয়টা। আচ্ছা, আমরা সেটিও দেখব।
এটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটি যদি জানাতেন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আসলে আমাদের এই সফল চাষী হাইটেক অ্যাগ্রোটা মূলত কৃষি এবং কৃষকদের জন্য খুবই একটা প্রেরণামূলক এবং খুবই একটা আকর্ষণীয় একটা বিষয় কাজ করবে। এবং সফল চাষী হাইটেক অ্যাগ্রোর যে বিষয়টা হলো সফল এবং সম্ভাবনাময় কৃষির সম্প্রসার করা, পাশাপাশি কর্মসংস্থান তৈরি করা। আমাদের যে দেশে কৃষির যে একটা সম্ভাবনাময় কর্মসংস্থান তৈরি হবে, এটা সফল চাষী হাইটেক অ্যাগ্রো চায়। এবং ইতিমধ্যে আমাদের এই প্রজেক্টের মাধ্যমে প্রায় 10 জন লোকের একটা কর্মসংস্থান তৈরি হয়েছে। তো ইতিমধ্যে আমিও এটা খুশি বা ভালো লাগতেছে। পাশাপাশি যারা এই কৃষিতে আসতে আগ্রহী, স্মার্ট কৃষিতে, তারা জানুক, শিখুক। এবং আমার কাছে কিন্তু এস্টিমেট আছে কোনটা কৃষি কতটুকু কীরকম করে করতে হবে। প্রতিটা প্রজেক্ট প্ল্যান আমার কাছে এস্টিমেট আকারে আছে। সে কথা বলবে, পরামর্শ করবে, সে অবশ্যই ইনশাল্লাহ সাকসেস করবে। আমি এতটুকু মানে বলতে পারি, আমার রিসার্চের জ্ঞান যতটুকু বলে আর কি। তো সকলের জন্য শুভকামনা সফল চাষী হাইটেক অ্যাগ্রোর পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, কৃষি উন্নয়ন করুক, কর্মসংস্থান তৈরি হোক। দর্শক মণ্ডলী, এখন আমরা কথা বলবো সফল চাষী হাইটেক অ্যাগ্রোর একজন ইনভেস্টর শাফিউজ্জামান শাফি ভাইয়ের বাবা, যিনি দীর্ঘদিন থেকে এখানে প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন। তার অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করবে। শুরুতেই আপনার নাম? মোহাম্মদ শামসুল হক আজাদ। এই ব্যতিক্রমী কৃষিতে আপনি কতদিন ধরে আছেন? প্রায় 8 বছর। 8 বছর ধরে এখানে কাজ করতেছেন? হ্যাঁ, জি। আপনার এই প্রজেক্টে কত পিস বাক্স কচু আছে? বিগত দিনে ছিল 16, 14, 16, 18, এবারে 20-এর কিছু বেশি আছে। 20,000? 20,000। আচ্ছা, এখানে 20,000 বাক্স কচু আছে। এবং কত পিস আপনি পাঙাশ মাছ এখানে চাষ করতেছেন? বর্তমান 5,000 পিস আছে। বর্তমানে এখানে 5,000 পিস পাঙাশ মাছ আছে। বর্তমানে 5,000 পিস আছে। আমি খেয়াল করলাম এখানে যে পাড় আছে, পুকুরের পাড়, এখানে অনেকগুলো সুপারি গাছ দেখা যাচ্ছে। এখানে কত পিস সুপারি গাছ আছে? 220 পিস সুপারি গাছ। 220 পিস সুপারি গাছ? 320 পিস। 320 পিস এখানে সুপারি গাছ আছে। এবং আপনি কচু চাষ, মাছ চাষ এর পাশাপাশি আপনি পাড়ের মধ্যে এই সুপারি গাছ লাগানোর কারণ কি? এক্সেস জায়গাটা পড়ে আছে পার্কে শক্ত রাখার জন্য, সেই সাথে এখানে একটা ফুল ফিড আসবে, এখান থেকে একটা আপনি প্রফিট পাবেন। পাবো। এই কচু বাদে আপনার আরো কোনো কচু চাষ আছে? আছে। কি? সাদা কচু, যেটাকে লতিরাজ কচু আছে। তো কত শতাংশ জমির মধ্যে আপনি লতিরাজ কচু চাষ করছেন? লতি চাষ করছি 40 শতাংশের মধ্যে। 40 শতাংশ? 40 শতাংশ। এটা এবার প্রথম আপনি 40 শতাংশ জমিতে লতিরাজ কচু চাষ করছেন। তাহলে এটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো, আশা করি আপনারা দেখতে পাবেন। এই প্রজেক্ট নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ক্রমান্বয়ে পরিকল্পনা চলে আসতেছে 4 বছর ধরে। আচ্ছা। প্রথম তো এই সুপারি চাষ তো ছিল না, প্রথম ছিল কচু চাষ, তার সঙ্গে মাছ চাষ। আচ্ছা। কচু এবং মাছ দুইটাই ছিল। তার সাথে সাথে আসলে এখন সুপারি, এবং মাছের সঙ্গে আসতেছে সামনে আসবে হাঁস, এবং সুপারির সাথে আসবে কমলা অথবা আঙ্গুর। এই আঙ্গুরের যে চাষের জন্য যে খুঁটির প্রয়োজন হবে, সেটা আমি সুপারি গাছ দিয়ে ব্যবহার করব। দীর্ঘ 8 বছর থেকে আপনি কচুর পাশাপাশি পাঙাশ মাছ চাষ করে আসছেন। তো এখান থেকে কিরকম বেনিফিট হয়? এখানে আমি কচু চাষে যেটা দেখলাম, সেটা ধানের চেয়ে দ্বিগুণ। আচ্ছা। আমি এটাতে যদি ধান চাষ করতাম, তার চেয়ে দ্বিগুণ পাচ্ছি। আচ্ছা। সেই সাথে আর একটা উপকার আছে এখানে। সেই উপকারটা আছে এখানে জনবল এবং জনশক্তি। আচ্ছা। এখানে জনশক্তি ধরেন যে এই যে ফাঁকা জায়গাটা দেখা যায়, এই ফাঁকা জায়গাটা কিন্তু 4 জনের 1 মাসের কর্ম। প্রায় ধরা যায় যে 8 মাস 4 জন লোক এখানে কন্টিনিউন্ট থাকতে হবে। মানে কর্মসংস্থানের বৃদ্ধি হচ্ছে। 8 জনের এখানে কর্মসংস্থান। আর একজন যদি হাঁস করে, সেখানে আছে একজন। আচ্ছা। সেই সাথে আবার পাটটার পরিচর্যার জন্য একজন। আচ্ছা। এটা করা যাবে এবং ওটা হচ্ছে। এখানে ছিল কল্যা, ছিল ঢেঁড়স ছিল। আচ্ছা। এই সুপারি ফাঁকা জায়গাগুলিতে কল্যা এবং ঢেঁড়স ছিল। 2-1টা আছে, এখনো দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে কচু উত্তোলন শুরু হয়ে গেছে। তো এই কচুগুলো আপনি কোথায় বাজারজাত করতেছেন? এই সব জায়গায় রংপুরে যাচ্ছে। আচ্ছা। প্রতিদিন কাঁঠালবাড়ি, রাজারহাট, মুস্তবি, সিঙ্গেরডাবাড়ি। কচুগুলো বিভিন্ন জায়গায় আপনি ডেলিভারি দিচ্ছেন এবং এখানে পাইকাররা নিয়ে যাচ্ছে। যেখান থেকে পাইকার আসতেছে না, সেখানে পৌঁছায় দিচ্ছি। আচ্ছা।
তো এখানে আপনি পাইকারি মানে কি রকম দামে বিক্রি করতেছেন প্রতি কচু? এখানে পাইকারি 23 থেকে 24 টাকা বিক্রি করতেছি। 23 থেকে এখান থেকে হচ্ছে 23 থেকে 24 টাকা আপনি বিক্রি করতেছেন পিস পার পিস। দর্শক মণ্ডলী, সফল চাষী হাইটেক এগ্রোর যে উদ্দেশ্য, তাদের হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষি ডেভেলপমেন্ট নিয়ে তারা কাজ করতেছে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আরও সুন্দর হোক, এটাই কামনা করতেছি। আশা করি আমাদের ভিডিও আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।